আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটি দেখাবো এইটা চাইনিজ একটা রান্না। আর এইটা গরুর মাংসের বুকের যে পাঁজরের হাড্ডি ওইটা দিয়ে একটা ইয়াম্মি খাবার। তো চলুন দেখতে থাকি। আপনি যদি এরকম ভিডিও দেখতে ইন্টারেস্ট হন তাহলে আমার চ্যানেলে প্রতিদিন এরকম ভিডিও আপলোড দিই। তো আপনার যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। এইটা আমাকে দাও, এইটা নিয়ে আমি রান্না করতে চাই। আমাদের খাবারটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন এরকম ঠিক টাইপের হবে। এইটা আসলে অনেক বড়, এটা দিয়ে কি আমি খাবার বানানো সম্ভব? তোমরা থামো, আমার দ্বারা সবই সম্ভব, তোমরা শুধু দেখো। কে আছো, মিউজিকটি চালু করো, কারণ গান ছাড়া আমি ভালো রান্না করতে পারি না। প্রতিদিনের মতো আমরা কিছু পরিমাণ কাঠ কেটে নেব, যেটা দিয়ে চুলায় আগুন জ্বালানোর কাজে ইউজ করব। প্রথমে আমরা হাটের পিসগুলোকে ধারালো ছুরি দিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিব। আমাদের কাটা কমপ্লিট, এখন আমরা এটা পানির ভিতর দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব। গরম পানিতে 30 মিনিট জাল দিব, জাল দেওয়ার পর এইটা আমরা উঠিয়ে নিব। সাথে আমরা আলাদা টাইপের কিছু খাবার বানিয়ে নিচ্ছি, যেটার সাথে আমরা ইয়াম্মি খাবারটি ট্রাই করব। এরপর কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে সেখানে কিছু মশলা দিব এবং তার ভিতর এই মাংসের টুকরাগুলোকে ভালো করে ছেড়ে দিব অ্যান্ড কিছু পরিমাণ পেপসি দিয়ে নেব এখানে। আমি খাবারটি টেস্ট করার জন্য অবশ্যই আমরা কিছু পরিমাণ কাঁচা ঝাল কেটে দেব, যেটা আমাদের খাবারের স্বাদ বেশি পরিমাণে বাড়িয়ে দিবে। প্রায় 1 ঘন্টা ধরে জাল হচ্ছে, এখন আমরা এটা উঠিয়ে নিব। এরপর আবারও কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়ে সেখানে কাঁচা ঝাল, আদা রসুন সবকিছু দিয়ে মাংসগুলোকে আবার ঢেলে দিব। সাথে আমাদের আইস সমস্যাগুলোকেও ছেড়ে দিব অ্যান্ড দিয়ে ভালো করে নাড়তে থাকবো। মানে প্রায় 30 মিনিট জাল দেওয়ার পর আমাদের রান্নাটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। সবাই আসো, এটা খাওয়ার জন্য উপযুক্ত, এখন আমরা খাইতে পারি। হ্যাঁ, এটা আসলে অনেক সুস্বাদু হয়েছে। গাইস, তোমাদের কি ভিডিওটি ভালো লেগেছে কিনা অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন।
এবার আমরা দেখব চাইনিজদের একটা মুরগি বা চিকেন রান্না। আর এই চিকেনটা পোলট্রি মুরগির বড় বড় মাংসের পিসকে কেটে কুচি কুচি করে একদম ইয়ামি টেস্টি খাবার বানানোর তো চলুন দেখতে থাকি। রান্নাটি ঠিক যখন কমপ্লিট হবে ঠিক এই টাইপের হবে। তো আবারও আমরা গানটি চালু করে নিলাম, কারণ আমরা প্রত্যেকটা রান্নায় প্রায় গানের তালে তালে করে থাকি। কিছু পরিমাণ কাঠ কেটে নিব, যেটা দিয়ে আমাদের চুলোয় রান্নার কাজে ইউজ করব। মাংসের পিসগুলোকে ধুয়ে নেওয়ার পর ঠিক এইরকম টাইপের করে কেটে নিব। আর এই রান্নায় আমরা সিদ্ধ কাঁচা ঝাল এবং সিদ্ধ রসুন সবকিছু ইউজ করব। প্রথমে কয়রাতে কিছু পরিমাণ পানি গরম করব, তারপর সেখানে এই মাংসের টুকরাগুলো ঢেলে দিব। প্রায় 20 মিনিট জাল দেওয়ার পর আবার উঠিয়ে নিব। তারপর আবারও কয়রায় কিছু পরিমাণ তেল দিয়ে আমাদের কাঁচা ঝাল, আদা, রসুন এবং মশলা সবকিছু ভালো করে জাল দিয়ে নেব এবং তার মধ্যে মাংসের টুকরাগুলো ছেড়ে দিব। সবকিছু দেওয়ার পর এটাকে কিছুক্ষণ নেড়ে দিব অ্যান্ড প্রায় 30 মিনিটের মতো রেখে দিব। তারপর এই আমাদের খাবারটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখন আমাদের খাবারটি কমপ্লিট, চলো খাওয়া যাক। হ্যাঁ, এটা আসলে অনেক সুস্বাদু হয়েছে, আমার তো অনেক ভালো লাগতেছে। খাবারটি আসলে অনেক অসাধারণ হয়েছে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন অ্যান্ড ভিডিওতে একটা লাইক দিবেন। তো ধন্যবাদ।